আসসালামু বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগ হচ্ছে লাঞ্চে আমি কি বানিয়েছি সেগুলো আপনাদেরকে শেয়ার করি একটু। আজকে লাঞ্চে আছে মাছ ভাজা, মসুর ডাল, আর এখানে আছে কাঁচা কলার কোপ্তা, তারপরে এখানে আছে তিতকরলা ভাজা, খরচা মাছ ভাজা মানে রান্না করা, সেটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে আছে থোড় ভাজা, আর এখানে দু রকমের ভর্তা, এটা হচ্ছে কাঁচা কলা আর আলুর ভর্তা, আর একটা ওলের ভর্তা, আর এদিকে ছেলের ভাত বেড়ে দিয়েছি। তো আজকের মেনুতে এইগুলোই। তো ঠিক আছে বন্ধুরা, বাই। হ্যালো বন্ধুরা, তাও কর্তাবাবুর আজকে পান্তা ভাত খেতে ইচ্ছে করেছে। এতগুলো আইটেম করার পর কর্তাবাবুর ইচ্ছে করেছে যে বাটা থেকে এলো, এসে কর্তাবাবুর একটু গরম লেগে গেছে, ও তো চান টান সেরে এসে বলছে আজ আমি পান্তা ভাত খাবো। সেই জন্য ও গরম ভাতে কিন্তু জল ঢেলে দিয়েছে কর্তাবাবু। আমি বলি কি করলে দেখো তো বন্ধুরা, আজকে কর্তাবাবু কিন্তু গরম ভাতে জল ঢেলে দিয়েছে। তো আর এইখানে এখন ছেলে কি করে দেখা যাক। ছেলে তো পান্তা ভাতও সকালেই পছন্দ করে, দুপুরে একদম পছন্দ করে না। আর এইভাবে আমারও খুব একটা ভালো লাগে না, আমাকে কিন্তু ওই পান্তা ভাত আমাকে 10টা বা সকালের দিকেই ভালো লাগে, আমার আর ভালো লাগে না আমাকে অন্য টাইম। তো কর্তাবাবুকে গরম লেগেছে, এই কারণে ও কর্তাবাবু গরম ভাতেই কিন্তু জল ঢেলে দিয়েছে। আমাকে তো পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা ভালো লাগে, কিন্তু এখানে ইলিশ মাছ ভাজা আজকে না, আজকে এই তো মিরকে মাছ ভাজা, ওটা ওটাই আজকে করেছি। তো আমি কর্তাবাবুকে ওটাই বলছিলাম, তোমার পান্তা ভাত খেতে ভালো লাগছে, ইচ্ছে করছে বললেন আমি ইলিশ মাছটা ভেজে দিতাম, তুমি খেতে। আর এখানে মেঘা নিয়ে চলে এসছে লবণ, যেহেতু পান্তা ভাতে লবণ লঙ্কা না হলে তো জমবেই না। আর তাই আজ ছেলে বলছে পান্তা ভাত, তাই বলছে। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই।